আমি ফুলছি হারাইছি, প্রায় 15 দিন কিছু খাই নাই, কাঁদছি। মেয়েকে কইছি যে তোমরা কিভাবে ঘুমাইলে, তোমাদের জন্য হাজার হাজার রাত আমি ঘুম নষ্ট করছি, আর একটা রাত আমার জন্য রইল না কে। তখন মনে করছি যে হালা টাকাই কি জীবনের সবচেয়ে বড়, টাকা চাই না, আমার জীবনের সুখ চাই। পরবর্তীতে এই জায়গায় আসলাম পাড়ায়, আমার ভাই ফুলছি হারে আনছে। তবে এই যে গাইছি পরে আল্লাহর রহমতে আজকে আমি 14 দিনে আমি অনেকটা সুস্থ। আমার মনে হইতেছে আমি একটা নতুন জীবন পেয়েছি। সবচেয়ে মানুষের জীবনের সুখটা হলো অনেক সুখ। তাহলে আমরা একটু দেখবো আপনি কেমন হাঁটা চলা করতে পারেন। আপনি যদি আমার 40 কেজি 50 কেজি দেন তাও হাঁটতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই দেখতেছি। আসুন আমার সাথে হাঁটি। আমি সবকিছু এখন পারতেছি আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ বাড়ি যে আমি সবকিছুই পারবো। দর্শক, কে বলবে এই রোগী কিছুদিন আগে হুইল চেয়ারে ছিল এবং হাঁটতে পারতো না। আসসালামু আলাইকুম, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, আমার নাম রেবেকা বেগম। মনে করেন এই জায়গা আমার ভাই ঢাকা থাকে, আমি দেশ গ্রামে, কিন্তু এত কিছু আমি বুঝি নাই ঢাকার সম্পর্কে। দেশের এমন কোন ডাক্তার, এমন কোন ডিসপেন্সারি বলতে পারবো না যে আমার দোকান থেকে ওষুধ নেয় নাই। ওষুধ খাইতে খাইতে আমার নিজের শরীরের রক্ত খারাপ হয়ে গেছে, নিবেরের ফাংশন খারাপ হয়ে গেছে, নিবেরের চর্বি জমছে। এরকম কথা কথা পরে বর্ততে আমার ভাই বলছে যে তুই ঢাকা চলে আমরা চিকিৎসা করে দেবো। আমার স্বামী দেশের বাইরে, যোগ্যমান ছেলে নাই। কিছু সময় মানুষ তদবিরের আপনজন না থাকলেও মানুষের অনেক কষ্ট হয়, নিজের কষ্ট রাখছি। তখন আর কি আমি আইসি আরো 3 বছর আগে মোহাম্মদপুর এক ডাক্তারের কাছে, সাথী একরামুল ডাক্তার নাকি, সেইখান থেকে আমি চিকিৎসা নিচ্ছি, আমার কিচ্ছুই হয় নাই। তারপরে ভাই খালি কয় তুই ঢাকা আয়, তোরে দেখাই দেবো। আমি বললাম তো আপনারা আমার কি দেখাই দিলেন? কিন্তু সে আমার ঠিকানা দিছে এইটা, আমি গেছি ওই আমার বাড়ি বেটা নিয়ে গেছে ওইটাই। তা পরবর্তীতে এই জায়গা মনে করেন এমন এমন কোনো 3 মাস ধরে আমি কিছু খাইতেও পারি না, আর 17-18 বছরকে ব্যথা, কিছু করতেও পারি না। কিন্তু মানুষের কাজ করে আমি চাইয়ে থাকি, অক্ত মতন রান্নাও করতে পারি না, খাইতেও পারি না, খাওয়াই মরি আর কষ্ট। এমন কোনো সময় নাই যে আমি কষ্টে কষ্টে না ভুগি, শুয়ে থাকি বসে থাকি মন খারাপ করি। পরবর্তীতে শেষে আমার ভাই আবার আমার নিয়ে আসলো এই জায়গা, আমি ফুলছি হারাইছি, প্রায় 15 দিন কিছু খাই নাই, কাঁদছি। মেয়েকে কইছি যে তোমরা কিভাবে ঘুমাইলে, তোমাদের জন্য হাজার হাজার রাত আমি ঘুম নষ্ট করছি, আর একটা রাত আমার জন্য রইল না কে। তখন মনে করছি যে হালা টাকাই কি জীবনের সবচেয়ে বড়, টাকা চাই না, আমার জীবনের সুখ চাই। পরবর্তীতে এই জায়গায় আসলাম পাড়ায়, আমার ভাই ফুলছি হারে আনছে। তবে এই জায়গায় আইসি পরে আল্লাহর রহমতে আজকে আমি 14 দিনে আমি অনেকটা সুস্থ। আমার মনে হইতেছে আমি একটা নতুন জীবন পেয়েছি। সবচেয়ে মানুষের জীবনের সুখটা হলো অনেক সুখ। মনে করেন আর কিছু সুখ থাকে না, মন যদি ভালো লাগে। এখন ডাক্তার বলছিল আমার আরো 5টা দিন থাকতে, কিন্তু আমার এটা হলো আমার বংশধর ব্যথা। ওই যে মা বাড়িতে অসুস্থ, বড় মেয়ে সকালে কাঁদতেছে মা, এই ব্যথা তো আমারও যাচ্ছে। আমার 12 বছরকে মেয়ে পর্যন্ত সে বলতেছে মা আমার মাজা ব্যথা করতেছে কন। এখন আর আমি থাকতে পারতেছি না, আর 5টা দিন থাকলে আমার শরীরে সম্পূর্ণ ভালো হয়ে যেত। এখন আমি ভালো আছি, অনেকটা যথেষ্ট নিজেরা নিজে অনেক সুখী মনে করতে আসছি। সন্তানরা বাড়িতে এমন কোনো দিন নাই যে তেল না মালিশ করছে, মলম না মালিশ করছে, ওরাও বিরক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নাম তিন্নি, আমাদের বাসা গোপালগঞ্জ। তো আমার আম্মু এখন আগে থেকে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। তো সে অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট করছে। 17-18 বছর ধরে এই ব্যথা আমি ছোটবেলা থেকে দেখতেছি। তো এখন তার শরীর আগে থেকে অনেক ভালো। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি এমন কোনো দিন নাই যে না কান্না করে ভাত খাইছি, এমন কোনো দিন নাই। আমার চোখের পানি শুকে নাই আমার শরীরের কষ্টে। সেই কথাটা মনে উঠলে আমার বুক ফাইটে আসে, আমার কি দিন গুনেন গেছে, আমি কি ভুল জগতে বসত করছি। মানুষের কিছু ভুল হয়, আমার ভাই আমার বাড়ি বেটার পাঠাই দিছে। যদি ওই দিন আমার ভাই নিয়ে আসতো তাহলে 3টা বছর আবার আমি ডাবল 3টা বছর আবার আমি ডাবল কষ্ট পাইতাম না। আমার এই ভাই এই জায়গায় ভালো হয়েছে, তার ছেলে ভালো হয়েছে, কিন্তু তার ছেলে আর একজন কাকু আমি চিনি, আমি নিয়ে যাই পুকুরে। না আমি তো দেশ গ্রামে, আমি জানি বাড়ি বেড়া যে জায়গায় আমার নিতেছে ওইটাই বুঝি। মানে পরবর্তীতে বাইক কাগজপত্র দেখে কে কোন জায়গায় নিছিস, পরবর্তীতে হাসি এই যে মনে করেন 3 বছরে আবার আমি সেই ওষুধই খালি খাইছি, বিছানা থেকে উঠতে পারিনি। কেউ আমার খেতে মানে যে আমার দাঁতে গেছে বলে আমার ব্যথা তোরা বুঝবি না, যার আছে সে বুঝবি, আমার ধরিস না। এইভাবে আমি চলছি।
কোনো সন্তান আমার দরবার গেলে আমি নিজে উঠবার গেলে আমার 1-2 ঘন্টা নিজে এত কষ্ট হয়েছে, তারপর একটু তো উঠতে হবে এমন ভাবে। আর এখন আল্লাহর রহমতে আমি হাঁটতেছি। মনে করেন আমি 10 বছরদেরকে নামাজ পড়ছি সিহারে, ডাক্তারে বলছে। তাই পরশু দিনকে থেরাপি সিস্টার আমারে কইছে, আপনি জায়নামাজে পড়তেছেন কেন? আপনার কি বলছি? তাই জায়নামাজে নামাজ পড়া আর কি ভালো লাগে। এই জায়গা ডাক্তাররাও আমার অনেক সহযোগিতা, তারপর মন মানসিকের দিকে সব দিকে, খালি রোগী হইলে হয় না। আবার এই সিস্টাররা থেরাপি ডাক্তাররাও তারা খালি কাজের জন্য আমার কাছে জানাই, এমনিও আমার কাছে যাইয়ে বইছে যাতে আমার মন ভালো লাগে। আর তাকে কোনো জায়গায় আমি তিরুটি খারাপ ব্যবহার পাইনি, কারো পাইনি। আমার মতন যদি কোনো রুগী থাকে তাহলে স্যারকে আইসে আপনারা একবার হলো দেখেন, আপনাদের মনের বিশ্বাস, আমার মনের বিশ্বাস যে আপনারা আমার মতন সুস্থ হয়ে যাবেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন সারা জীবন ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।